এই যে আমি সকালের রান্নাটা, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আল্লাহর রহমতে ভালো আছি। আমি শুক্রবারের রান্নাটা করতে চলে এসেছি, সকালের নাস্তা। এখানে খিচুড়ি রান্না করতেছি। এইটা হলো পাতলা খিচুড়ি রান্না করব। আমি এটা ভুনা খিচুড়ি করতেছি না, এই পাতলা খিচুড়ি রান্না করতেছি। খিচুড়িটা চড়াই দিয়ে এখানে আমি আমার মতো করে সকালে আমি একটু আমার নিজের জন্য একটু পানি পান করি। সেটা হচ্ছে যে মধু পানি, উষ্ণ গরম পানি। আর এই যে এই বাদামটা আমি এখন খেয়ে নেব। এটা খাওয়ার আধা ঘন্টা বা 45 মিনিট পরে আমি আবার নাস্তাটা করে নিব। এই দেখো খিচুড়িটা প্রায় হয়ে এসছে। এখন আমি এখানে মাছ ভাজবো, ইলিশ মাছ ভাজবো আর ডিম ভাজবো। ভাজার পরেই আমার আচ্ছা যাই হোক, এইখানে এই যে খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়িটা এখন আমি বেড়ে নিব সবার জন্য। এই যে 3 জনের জন্য বেড়ে নিয়েছি। আমি একটু পরে খাবো, যেহেতু আমি পানি খেয়েছি আর একটি বাদাম খেয়েছি, পেটটা ভরা ভরা লাগতেছে। পরে খাবো। এখানে আচার দিয়েছে, আমের আচার আছে, রসুন দিয়ে আছে, আর ডিম আছে, আর ইলিশ মাছ ভাজা। এটা দিয়ে সকালের নাস্তাটা করে নেব। আর এখন আমি করতেছি কফি বানাবো। কফিটা ওরা পছন্দ করে, কিন্তু পাউডারটা আমি খুব কম দিই। যাই হোক, এই বড় কাপটায় ওর বাবার জন্য এটা একটু কফি বেশি দিব, আর ওদের একটু কফি কম দেবো। নামে কফি খাবে ওরা আর কি। যাই হোক, নামে কফি খাক, কফি পাউডারটা বেশি না দিলেই ভালো হয়। ওদেরটায় চিনি দিব, আর ওর বাবারটায় দিব জিরোকেলটা আমিও খাই। যাক, খাওয়া দাওয়া শেষ করে নাস্তা কমপ্লিট করে দুপুরে রান্না করলাম। এখানে দুপুরে রান্না করেছি, সাদা পোলাও রান্না করেছি। আজকে আর পোলাওর মধ্যে কোনো কালার টালার দেইনি। আর রান্না করেছি এখানে গরুর মাংস। এটা হচ্ছে, তোমরা কেউ জানালে না, আমি তোমাদের বলে দিই, এটা পাকিস্তানের একটা রান্না। এখন বুঝতে পারবো, যেহেতু পাকিস্তানি টুক বলেছি, পরের টুক তোমরা বুঝে নিও। আর এখানে হচ্ছে মোরগের রোস্ট করেছি, রোস্টটাও হালকা ভাজা দিয়ে করেছি। আর এখানে আছে সালাদটা পরে আমি মেখে নেব খাওয়ার আগে, না হলে পানি ছেড়ে দেবো। আর এখানে যে কোক তো আছেই। এই আজকে দুপুরের রান্না, আজকে সকাল থেকে দুপুরের রান্না। যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা জানিও। আল্লাহ হাফেজ।